এখন আমরা গাজর বুনতে যাব। দেখুন আমরা এখন খালটা পার হচ্ছি। যে সামনে কত সুন্দর ধান গাছ আছে, ভাল লাগছে ভীষণ, দেখতে সুন্দর। ওই যে আমাদের মাঠ, এখানে না ভীষণ ঘাস, দেখুন কত সুন্দর ধান গাছ। আমার কাছে তো ভীষণ সুন্দর লেগেছে। যে আমাদের কলা গাছ, এটা আমরা চলে এসেছি। দেখো এটা এখানে একটু আগে গিয়ে হবে আমাদের চাষ। এটা হলো অন্যদের মাঠ, কিছু একটা লাগাবে তার জন্য চাষ এসে করেছে, লাঙল দিয়েছে। সেই কলা ক্ষেতটা, এখান থেকে আমরা ভেবেছিলাম কলা নেব। এই যে আমাদের হলো গাজরের বীজ। আমরা এখন এই যে ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে, এবার এখানে আমরা একটা বুনিয়ে দেবো। কয়েকটা লোক এসছে বোনাতে। এই দেখুন কত জমি আছে এখানে, কত জমি এখানে। যে এটা হলো লেম্বু বাগান, দেখুন কত জমি। এটা হলো গাজরের বিলুট। যে কত কিছু আছে, যারা যারা এসেছে কাজ করতে তাদের এগুলো দিয়েই তো কাজ করবে, এর জন্য এনেছি। এই যে হলো কলা গাছ, দেখুন কত কলা ধরেছে। এই দেখো কলা, কত কলা মোচাও হয়েছে এখানে। এটি হচ্ছে এখনই জোন এসছে। এ দেখুন পিলু টেনেছে, এখনই জোন চলে আসবে এক্ষুনি। এদিক তো একটু টেনে টেনে দেবে, দেওয়ার পরে শুরু করবে কাজ। ওই দেখুন টানে পিমুলো টানতে চলে এসছে। এই যে টেনেছে অল্প কটা, আবার একটু বাকি আছে, ওগুলো টেনে নিচ্ছে। যে সবাই করছে না, এই যে মাঝখানে দাগ দিয়ে মানে বীজগুলো দেওয়া হবে। এদিক দিয়ে দিচ্ছে। যে আমার একটা দাদু হয়, সেই দাদুটাও কাজ এসছে, অনেকগুলো এসছিল। এগুলো হলো পিলু টানছে এখন। এই যে ক্ষেত্রে ইসে করে ওটা করছে। আর ওই যে আমার বাবা ইসে পড়া, গামছা পড়া, কত সুন্দর করে টানতে পারে। দেখো এরকম করে সবটুকু টানা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে আগের থেকে। দেখুন কত সুন্দর করে টানে, মানে পাল পাল করে একটি, সবগুলি একই সাইজের করে। এটা হলো সুপুরি গাছ লাগিয়েছে মোটে, দেখুন এটা হলো সুপুরি বাগান, মোটে লাগিয়েছে না। ওখানে কয়েকটি বাড়ি আছে, নালে এদিকে সবই মানে জঙ্গলই। ওই যে বড় বড় ফুল বাগান, লেম্বু বাগান, এই যে সুপুরি গাছ লাগিয়েছে এখানেও অনেক লাগাচ্ছে এখন। এটা হলো সুপুরি বাগান, দেখুন এখানে জঙ্গল হয়ে গেছে। একটা রাস্তা ছিল, ওই রাস্তা থেকে আসলাম আমরা। ওই যে লিচু গাছ, এই দেখুন পিলো টানা হয়ে গেছে, এখন হলো ইসে করছে, মাপ নেবে, মাপ দিয়ে দিয়ে ওখানে ওখানে ইসে করবে। মাও একটু সাহায্য করছে কাজে। দেখুন কত সুন্দর, ওদের তো কাজ করছে, যেরকম করে লাঠিটা রাখবে, রেখে রেখে এক এক করে মাপ করবে। মানে সবগুলো সেই একই সাইজের হবে। এই দেখুন পিলগুলি টানা হয়ে গেছে। এখন আমরা এই গাজরের দানাগুলি সব পিলুর মাঝখানে আমরা দিয়ে দেবো সার। এই যে গাজরের দানা, গাজরের বীজগুলো সবকিছু সরিষার মাঝখানে মাঝখানেই দিতে হবে। দিয়ে দেবে, দেখুন কিভাবে ফেলছে, সব জায়গায় সব কিসেতেই দিয়ে দিতে হবে। সুন্দর না ফেলছে, দুদিকে দুদিকে করে, দুপাশে করে দেয়, তাহলে কাজ করে ভালো করে সুবিধা হয় এটা করতে। প্রত্যেকটা ইসেতে একটি মাঝখান মাঝখান করে দিয়ে দেবে।
এই দাদু দিতে দিতে কষ্ট হয়ে গেছে, তাই হাঁটছে শুধু এদিকে ওদিকে। এখন ওই লাস্ট মাথায় গিয়ে একটু দেওয়া বাকি আছে, ওদিক দিয়েও দিয়ে দেবে। এবার হলো এই দেখুন দানা দেওয়া হয়ে যাওয়ার পরে মাটিগুলো ভালো করে উপর দিয়ে ডলে দিচ্ছে। এটি ডলে দিলে ভালো হয়, চারা ভালো সুন্দর করে বেরিয়ে যায়। আজকের মতন আমাদের ভিডিও এইটুকুই, দেখুন কি করে করে। আবার আরেকটি পার্ট নিয়ে চলে আসবো।